তারা আমার এখন দাঁড়িয়ে দিয়ে ওটা রেট বলে দেখায় না। যারা বেঁচে আছে, যারা মৃত্যু আছে, এরার জন্য এরার মা বোন ভাই তারা সব লন্ডন থেকে আইতো, তা লন্ডন থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিলে তারা সব এক ফ্লাইটে আইতো, তারা আইতো পারে না, তারা আপন ভাই দুইজন আসতো ওখানে বাইরে বউ বাচ্চা গেছে সব তারা আইতো, তাকে টিকিট পান না। তারা যারা মারা গেছে তাদের বয়স কত, যারা বেঁচে আছে তাদের বয়স কত? মানে মারা গেছে আমার বলি জমা হয়তো অনুমানিক 55, আর বাংলার বয়স 20-এর ভিতরে, যাই হোক এর ভিতরে, কারণ সবটাতে লেগে আমি তো হইতাম পারতাম না, বুঝছেন ভাই। আমরা কোনো কিছু টিউটি রাখতাম না, আমরা যদি পারি। কারণ আমার পরিচয় ভাই, আমার পরিচয় আপনাদের মধ্যে আমি বলতে আমার পরিচয় ভাই ভাইও তখন করে না, পরিচয় ভাই তখন করে আমার প্রশাসনে আমি বিশেষ করি, প্রশাসনের ভালো হাত ধরে বলছি আপনারাই সব দাবিদার, কারণ আপনার আল্লাহবাদে আপনারাই সব, আর চিকিৎসকরা হলে চিকিৎসা দিয়ে মানুষ বাঁচাইব, আর মিডিয়া যারা আপনারা লেখালেখির কারণে মানুষের প্রাণে ফিরে আসতে পারে, কারণ যে মরে গেছে তার তার কিছু বলে নেই, আল্লাহ করো, কিন্তু আমি জানি না ভাই কে যে আমাদের এটা কাটি করছে। আমরা সুস্থ বিচার চাই, ভাই আসিল পাশে আছি, তার ভাই বউ আসিল, আমার আব্বা আম্মা আসলা, আম্মা আইসন, আম্মা বাসা তো ছিল, আব্বা আইসন, সবাই বাড়িতে একটা অনুষ্ঠান আছে এখানে বাড়িতে। আমার যে বই নিতে ভাই মারা গেছেন 5 টাকা দিচ্ছেন, ওরা বিয়া দেন না দিতা তারিখ করবো টাকা দেওয়ার লাগিয়া, ও আব্বা আইসন, আর ওরা কইছেন যে আব্বা বিয়া ঠিক করে দিতা। আব্বা সকালে গেছেন, তারা তো ঘুমো থাকে প্রায় 10টা 11টা এলা ঘুমো, লন্ডন মানুষ তো টাইম দিয়ে ঠিক না, ইলেকট্রিকের খুবই চাকায়, আর খুব গরম বাসায়, তার দুর্জলক বলের বাসা, বুঝছেন, এই বাসায় তারা থাকবেন, কিন্তু তারা যে মানে রাত্রে যে ঘুমানির পর তারা তো আর উঠেন না, কিন্তু আজকে সকালে 10-9টার সময় অ্যাপার্টমেন্ট লওয়া তারজন বাড়তো হাসপাতাল, আমার তার দুলাবার চোখের সমস্যা আছে, কিন্তু দেখাইতেছিল দেখাইছ, কিন্তু সমান কথা হয়েছে পর্যন্ত 7 করতে গেলে এখানটা যেহেতু আছে 9টার সময় পাবেন, আমার ভাই 10 হয়ে গেছে, তারা উঠে না কেন ও তারা রাখারাখি করিয়া এর তো তার মারে উঠে না, ফোন দেবে কোনো জায়গায় ফোন দেওয়ার পাওয়ার কথা নাই, ফোন দিচ্ছে আমার বাইক হবে খানা মিলেন তারা। আর আমার আম্মা কিন্তু এবার লোকে আছে সরলটা জিতা বিটা মানুষ বুঝিনি, আমার আব্বা বই মানুষ বুঝিনি, যেমন ও তার আমার ফোন দিচ্ছে, আমি গেছি আমার আব্বার লিয়াছি সাথে সাথে গেছি, পুলিশ পাইছে, পুলিশে আমার ভাই ফোন করছে কিনা জানি না, তারা পাইছে। আমরা উঠছি ওই যে আমার বাসার রাত্রে ডাকাতি হচ্ছে, যে স্প্রে মারছে, স্প্রে মারায় বাবার ছেলে মারা গেছে, আর বাদ বাকি তো সব অসুস্থ, আমরা আসলে এখন এটার লাগে আমরা যে সিলেটের যারা আছে, লন্ডন দেশ বিদেশ যারা আছে সবার এই ঘটনার লাগে সুস্থ বিচার আমরা চাইলাম, আর এটা প্রশাসনের কাছে দাবি করান যাতে এইগুলা যদি ঘটনা আর না ঘটে, নাইলে দেশ বিদেশে যারা আছে তারা একটা আতঙ্ক বিরাজ করে। ঘটনা তো তার কিছু জানছিল, কারণ আমি এখন তো কিছু জানছিলাম না, যখন যে শফিক দেশও আইসে তার বাইরে দেশে আমার ফোন করে খবর যে কী হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওটা খবর হচ্ছে কী হয়েছে। তখন আমি সে বলছে তাদের ফোন দিলাম, দশটা না ফোন, এরপরে তারা আশেপাশে গেলে ফোন দিলাম, তারা বলছে এটা ঘটনা করছে, এখন তারা সত্যতা জানেন। পরে আমার আরও চেষ্টা করো ভাই দূর থেকে ফোন দিয়ে আপনার কাছে এরা দুজন মারা গেছে, কিতাবগুলো ভালো আমি জানি না, কিতাব মেডিকেল আইলাম এখন দুজন মারা গেছে, এখন ঘটনা কিতাব আপনি কিনা মারছে এখানে এখন সত্যতা পাইলাম না। আমি সরকারের কাছে আবেদন করলাম যে এবার যারা এখানে জড়িত আছে এই বাদ খাতের লোকের, তারা যেন আইনের সঠিক তদন্ত করিয়া এবং উচ্চ বিচার তারা